আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাহাকে জয় করিয়াছে, আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণ ও প্রিয় জ্ঞান করে নাই। আমেন। আমেন। আমরা যারা সাক্ষ্য দিতে চাই হাত তুলতে থাকবো, যাতে আমরা পর্যায়ক্রমে সকলকেই সুযোগ দিতে পারি। আর সর্বশেষ হওয়ার জন্য কেউ হলো চেষ্টা করবেন না, যাতে আমরা ওই যে মাঝখানে অনেক সময় দেখা যায় যে আমরা লোক পাচ্ছি না, চাইতে হয়, বলতে হয় হাত তুলেন বা কিছু। তো প্রথম দিকেই সবাই হলো হাত তুলে রাখলে আমরা সবাইকে সুশৃঙ্খল ভাবে সুযোগ দিতে পারি। আর অনুরোধ রাখি, যারা সাক্ষ্য দিচ্ছেন, সুযোগ থাকলে আপনি আপনার মাইককে আনমিউট আনমিউট অবশ্যই করবেন সেই সময়, আর সেই সাথে আপনার ভিডিওটাকে অন করতে চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আরজিনা খাতুন সর্বপ্রথমে হাত তুলেছেন, ধন্য যিশু। এবং এই সময় আরজিনা খাতুন, আপনার সুযোগ সাক্ষ্য শেয়ার করার জন্য। Praise the Lord. Thank you, Jesus. Thank you, Holy Spirit. Thank you, Lord. আহ আহ পিতা ঈশ্বর সবসময় আমাদের ভালো রাখে বলে জীবিত রয়েছি। সবসময় শয়তান সবসময় তো চেষ্টা করে ফাঁদে ফেলার, কিন্তু উম, সবসময় চেষ্টা করে আমাদেরকে সুরক্ষা প্রদান করে করে চলেছে প্রতিনিয়ত। তো আমার জীবনে একবার হয়েছিল কি, আমি আমি খুব দুঃখ করছিলাম, কান্না করছিলাম। আর আশেপাশে সবাই আনন্দ করছিল, কিন্তু আমি তাদের সাথে কোনো জয়েন হতে পারছিলাম না। আর তখন সেই সেই অবস্থায় পিতা ঈশ্বর তখন আমাকে বাক্য দিয়ে কথা বললো। ঈশ্বর, আমাদের পিতা ঈশ্বর সবসময় বাক্য দিয়েই কথা বলে। আমরা তার সন্তান, কথা বলতে চাই। তো বাক্য দিয়ে কথা বলো, তখন বাক্য দিয়ে কথা বললো। যেহেতু আমি হিন্দি বাইবেলের সাথে কানেকশন আছে, তো ইহুন্না, ইহুন্না যোহন 16 অধ্যায় 20 পদ। তো আহ ওখানে বললো যে তেরা শোক আনন্দ মে বদল জায়গা। এটা আমি যখনই পেলাম আমাকে খুব আনন্দ লাগলো, আর মনে মধ্যে আমার শান্তি লাগলো। আমি সত্যি আমি অবাক হয়ে গেলাম যে সত্যি তো। আমি বাক্যটা লিখে নিলাম, ওইটুকুই। আর হচ্ছে আমি পরে তখন বাইবেল বই থেকে যখন পড়ি, তখন আমি দেখতে পাই যে এখানে লেখা আছে, সম্পূর্ণ যখন পড়ি, मैं तुमसे सच सच कहता हूँ कि तुम रोओगे और विलाप करोगे, परंतु संसार आनंद करेगा। तुम्हें शोक होगा, परंतु तुम्हारा शोक आनंद में बदल जाएगा। হালেলুয়া, ধন্য যিশু। মহান ধন্যবাদ দিই। কত সুন্দর বাক্য দিয়ে যেরকম পজিশন সেভাবে, যেরকম সন্তানেরা যেভাবে দুঃখ প্রকাশ করে, কান্না করে, কোনো কিছু বায়না ধরে, তো মা বাবা যেভাবে করে তাদেরকে সান্ত্বনা দেয়, সেইভাবে করে আর কি। সেই সিচুয়েশনটা একদম আমার ছিল। সত্যি সবাই আনন্দ করছিল, কিন্তু আমি কান্না করছিলাম। তো তখনই এই যে কথাটা বললো, আমার শোক দুঃখটা আনন্দে বদলে যাবে, আমি এটা আশার আলো দেখতে পেলাম। আর সত্যি আমার ধীরে ধীরে সেই শোক আনন্দে বদলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তো এটাই আমার সাক্ষ্য আজকে। হালেলুয়া, ধন্য যিশু। যিশুর নামে চাই, আমেন, আমেন। ধন্য যিশু। রেভারেন্ড জন বারুই, এবারে আপনার সুযোগ আপনার সাক্ষ্যের মাধ্যমে প্রভুকে গৌরব দেওয়ার। জয় যিশু। জয় যিশু। সবাইকে মনেল ধন্যবাদ করি, প্রশংসা করি যে তিনি এই ক্ষুদ্র হইলেও আমাকে তিনি কুলিনদের সবাই বসার সুযোগ দিয়েছেন। তিনি সারের ঢিবি থেকে তুলেছেন, এই জন্য তার গৌরব করি। ধন্যবাদ দেই। আজকে দুইজনের সাথে সুসমাচার প্রচার করার সুযোগ হয়েছে, যদিও তারা এখনো গ্রহণ করেনি, কারণ তারা আরো জানতে চায়। তাই তাদের জন্য আমি প্রার্থনা চাই। দুইজন তাই ঈশ্বর যেন তাদের অন্তরে সেই ক্ষুধা দেন, আকর্ষণ করেন তার দিকে, তাকে জানার জন্য, গ্রহণ করার জন্য এই প্রার্থনা করবেন। ধন্যবাদ দিই যে আমার পায়ে এটা চিপা হয়েছিল, সেদিন দাদা প্রার্থনা করেছিলেন। ধন্যবাদ দেই প্রভুর আশীর্বাদে সেই চিপা ভালো হয়ে গেছে। এখন কোনো পুজ নাই, সামান্য ব্যথা, কিন্তু আমি বিশ্বাস করি এটাও নাই, এবং তিনি সুস্থ করে দিয়েছেন। এবং আমার অ্যালার্জি হয়েছিল, আমি অনেক বছর থেকে কোনো ওষুধ খাই না, কিন্তু এবার এত সারা গায়ে হইল। শেষে আমার একজন ভাই সে রাজশাহী থেকে হোমিও ওষুধ পাঠাইলেন। আমি বিশ্বাস
করি ওষুধ কিছু নাই, কিন্তু ঈশ্বরের সুস্থ, সেই অ্যালার্জি চলে গেছে, সুস্থ হয়েছি, যিশু সুস্থ করেছেন, এই জন্য তার প্রশংসা করি, গৌরব করি। ধন্য যিশু, ধন্য যিশুর নাম। আমেন। আমেন। আমেন, ধন্যবাদ। আহ, এক সেকেন্ড জন বাবু, আপনি বললেন যে আপনি ক্ষুদ্র। আমি কোন দিক থেকে আপনি ক্ষুদ্র আমাকে একটু বোঝান তো। আপনি বললেন না, আমি একটা ক্ষুদ্র ক্ষুদ্র। ছিলাম, তিনি সারের ঢিবি থেকে এইসবগুলো তিনি আমাকে তুলেছেন। দয়া করে এইগুলো জুমে বলবেন না। আপনি যেটা প্রয়োজন সেটাই বলবেন। ক্ষুদ্র বলেই শুরু করলেন, আপনি এখন কোথায় পৌঁছে গেছেন আপনি চিন্তা করুন তো। আপনি একজন রেভারেন্ড, এই জন্য যখন বলবেন দয়া করে, আপনি একজন ঈশ্বরের সন্তান, ক্ষুদ্র বলে শুরু করলে ঠিক ভালো লাগে না আপনার কাছ থেকে। সেই জন্য যখন বলবেন ঠিক আচ্ছা, করে বলবেন। ধন্যবাদ। সরি, সরি। দেবাশিস দাস আইডি থেকে হাত তুলেছেন। এবারে সুযোগ রয়েছে, আপনারা প্রভুকে গৌরব দিবেন আপনাদের সাক্ষ্যের মাধ্যমে। হালেলুয়া। ধন্য যিশু, প্রভুকে ধন্যবাদ করি এই পালনের কাজে আমাদেরকে একসাথে বৃদ্ধি করেছে এবং মিলিত করেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি, সদা প্রভু ধন্যবাদ হোক। তো কালকে আমি প্রচুর অসুস্থ ছিলাম, আঙ্কেলকে আমি সেই সাক্ষ্যটা বলেছিলাম, প্রভুকে ধন্যবাদ দিয়েছিলাম যে প্রচুর অসুস্থ বলতে আমার কদিন ঠান্ডা লেগে মানে এতটাই মানে নাক দিয়ে সেই থপা থপা করে জল পড়ছে, কোনো প্রকারে আমি করতে পারছি না। আমি প্রার্থনা করছিলাম। তো কালকে যখন গীত সঙ্গীতে আমাদের এই জুমে যখন কালকে 91 গীতটা যখন পড়া হলো, তখন থেকে যেন আমার আশীর্বাদের বন্যা বয়ে যাচ্ছে আর আমার শরীর যেন সুস্থ হয়ে থাকছে। তারপর আঙ্কেল এসে যখন প্রার্থনা করলো, সেই প্রার্থনা আঙ্কেলের সাথে করলাম, এবং যখন পবিত্র বাক্য যখন শুনলাম, পুরোপুরি আমি যেন চাঙ্গাই হয়ে গেলাম প্রভু যিশু নামেতে। তাই প্রভুকে ধন্যবাদ করি। প্রভু আমার শরীরকে সুন্দর করে দিয়েছে তার ক্ষত সকল দ্বারা, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি, সদা প্রভু ধন্যবাদ হোক। আরেকটা আমার হচ্ছে সাক্ষ্য, তো ওইটা অনেকদিন আগে ছিল, তো আমি একটু ব্যস্তর জন্য সাক্ষ্যটা বলতে পারিনি, প্রভু আমাকে ক্ষমা করুক। আমার 16 তারিখে একটা কেসের ডেট ছিল, আমি এই জুমে বলেছিলাম যে আমার জন্য প্রার্থনা করো। তো আমাকে স্যার বলছিল তুমি যাও, প্রভু তোমার সাথে আছে, বিশ্বাসে যাও, প্রভু অবশ্যই আশীর্বাদ করবে। তো আমাকে হাফিজ স্যার বলছিল। তো সেই বিশ্বাসে আমি সত্যি হাফিজ স্যারের আহ, বিশ্বাসে মানে যে কথাটা বলেছিল আমার মাথায় কিন্তু আমি পুরোপুরি নিয়ে নিয়েছিলাম। এবং আর সেই সময় আঙ্কেলও বিশ্বাসের মানে বাক্যগুলো দিয়েছিল, মানে এত সুন্দর যে আমাদের বিশ্বাস কি করে আসে। আর সেই বিশ্বাসে যখন ভয় করব না, আঙ্কেলও বলেছিল যে ভয় করবে না, ভয় করলে কত জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে আসে, সেই আঙ্কেল যে বাক্যগুলো বলছিল সত্যি সেইগুলো যখন মাথায় যখন করলাম, আমি তখন যখন কোর্টে পৌঁছালাম, কোর্টে যখন জায়গাটায় পা রাখলাম, তখন আমি বললাম যে সদাপ্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমায় ধন্যবাদ করি। এই কোর্টে তোমার সন্তান এসেছে, আর এই কোর্টে সব মিথ্যা কথা বলে সব কোর্টের রায়গুলো হয়। তো প্রভু আজকে তুমি এমন একটা মিরাক্কেল করো যেন আহ দেখতে থাকে যেন কোর্ট সবাই। তো প্রভুকে ধন্যবাদ করি এবং প্রভু বলি যে প্রভু তোমার হাজার হাজার স্বর্গদূত এখানে ঘিরে দাও, আর আমার মধ্যে তোমার সেই রাজা দাউদের মতন শক্তি দাও, যেন আমি ভয় ভীতু যেন না হই, আর শত্রুকে দেখে যেন ভয় ভীতু যেন না হই, আর আমার পরিবারকে তাদেরকেও তুমি শক্তি যোগাও। এবং প্রভু তোমার পবিত্র আত্মায় উকিল এবং জজকে তাদেরকেও তুমি সত্য পদে তাদের কথা বলতে দাও, এবং তাদেরকে যেন সেই যে তোমার ছেলে যে যে এটা করেনি, করেনি, মিথ্যাভাবে ফাঁসিয়েছে, সেটা যেন উকিল জজের মধ্যে যেন সেটা কথা বলে যেন প্রভু, তো পবিত্র আত্মা যেন কথা বলে। তো প্রভুকে আমি ধন্যবাদ করি। আমাদের যখন করা হলো আমরা গেলাম, আমার চুপ মেরে থাকছি, আমাদের উকিল এবং তাদের উকিল দুজন জজের কাছে বললো, বলার পর জজ শুনলো কথাগুলো, শোনার পর আমাদের যে দোষী করেছিল সেই শত্রু আমাদের কিন্তু ওই কোর্টে সেদিন হাজির হয়নি, কিন্তু তাদের উকিল মানে লড়াই করেছিল। কিন্তু আমি বলবো যে প্রভু আশীর্বাদ এমন ভাবে করেছে, গোটা কোর্ট তাকিয়েছিল কি জজের কাছে কম করে 25 থেকে 30 খানা উকিল থাকে, তারা সেদিন দেখেছিল 16 তারিখে যে ঈশ্বরের আশীর্বাদ কাকে বলে। কি জজ এত জোরসে কথা বলছে আমাদের হয়ে, মানে আমাদের উকিল কোনোই কথা বলেনি, যেমন ফাইট করছে যে তোমরা কি পেয়েছো আইনটাকে, আইনটা কি তোমরা কিনে নিয়েছো, আজকে তোমাদের জন্য আজ এতগুলো মানুষ কোর্টের বাইরে দাঁড়িয়ে আছে, তোমরা মিথ্যা কথা বলে তাদের ফাঁসাচ্ছ, আর দিন রাত করে শুধু ডেটের পর ডেট ফেলছো। জজ এইরকম ডাইরেক্ট ওদের উকিলকে থ্রু করছে, এবং 25 খানা উকিল অবাক হয়ে যাচ্ছে যে জজ আজের কি বলছে। তো প্রভুকে ধন্যবাদ করি, আমাদের সুন্দরভাবে রায় হয়েছে, আমরা যেটা করিনি প্রভু তার উত্তর দিয়েছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। এবং আমাদের কেসটা পুরো নির্মূল করে দিয়েছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। সত্যি প্রভুর আশীর্বাদ সত্যি আছে, এবং আমাদের আঙ্কেল অনেক কষ্ট করে আমাদের বোঝায়, কিন্তু আমাদের মাথায় লেই না অনেক সময় কথাগুলো। সত্যি আঙ্কেলকে ধন্যবাদ করি যে এমন ঈশ্বরের সন্তানকে পেয়ে আমাদের জীবন প্রচুর ধন্য হয়ে গেল। কেন
সেই যে আঙ্কেল সেই সময় বাক্যগুলো দিয়েছিল যে ভয় করবে না, সত্যি আমাদের মধ্যে অনেক সময় ভয় এসে যায় যে আহ কি হবে আজকে, আজকের কোর্টে যাচ্ছি আমাকে কি হবে, কিন্তু ওইটা যদি ভয় যদি ছেড়ে প্রভুর বাক্যগুলো যদি স্মরণ করি কিন্তু আমাদের ভয় আসে না। সত্যি সেদিন এতটাই আমার মধ্যে পাওয়ারফুল ছিল, আমি আমার পরিবারকে বলেছিলাম যে আজকে যে আসবে যিশু নামে তারা পড়বে। কেন? গীত সংগীতাতে লেখা আছে যে সত্য সত্য শত্রুরা বাম হাতে পড়বে এবং ডান হাতে পড়বে এবং শত্রুরা লজ্জিত হইবে। তো প্রভুর কাছে সেই প্রার্থনা আমি করেছিলাম যে প্রভু সেই বাক্য আমাকে আশীর্বাদ দাও, যেন আমাকে সেই শক্তি করে তোলো। তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ করি, সেই রকম আমাকে শক্তি করে তুলেছিল এবং আমার সেই বিশ্বাসে প্রভু জয় দিয়েছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। সদা প্রভুর জয় হোক, যিশু নামে চাই, আমেন। আমিন আমিন। আশালতা সন্ত্রা আইডি থেকে হাত তুলেছেন, আপনার সুযোগ। হ্যাঁ, জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মার নামে জয় যিশু, সকলকে জয় যিশু ধন্যবাদ করি। হালেলুয়া। তো আমি দুটো সাক্ষ্য দেব। আমার স্বামীর খুব শরীর খারাপ হয়েছিল, এতই শরীর খারাপ হয়েছিল পাশ ফিরতে পারছিল না, কোমরে যে একটা ব্যথা আটকে ছিল। তো আমি স্যারকে দিয়ে প্রার্থনা করেছিলাম, আমাদের যে স্যার, আমাদের ডেভিড স্যারকে দিয়ে প্রার্থনা করেছিলাম। তো প্রার্থনা করে আমার স্বামী একদম সুস্থ হয়ে গেছে। ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই। ঈশ্বর এতই মহান, ঈশ্বর এতই প্রার্থনা কার্যকরী করেছেন, ধন্যবাদ করি। আরেকটি আরেকটি ধন্যবাদ দিচ্ছি, সাক্ষ্য দিচ্ছি যে আমাদের গ্রামের একটি ছেলেকে সাপে কামড়েছিল, শুনেছিলেন আপনারা? তো সেই সাপটা দুবার কামড়েছে, মাঠে কামড়েছে, আবার একবার এসে কামড়েছে বাড়িতে। তো ঈশ্বরের ধন্যবাদ, সেই সন্তান বর্ধমান এমার্জেন্সিতে ভর্তি ছিল, তার ডায়ালিসিস হচ্ছিল, 3বার করে ডায়ালিসিস হচ্ছিল। তো আমি বলেছিলাম স্যারকে যে এই এই ব্যাপার আপনি প্রার্থনা করে দিন। তো সেই সন্তানকে ঈশ্বর সুস্থ করেছেন, প্রার্থনা দ্বারা সুস্থ হয়ে গেছে সেই সন্তান। তো ডায়ালিসিসও বন্ধ হয়ে গেছে, সেই সন্তান বাড়ি এসেছে। আমি তার মাকে, আমাকে স্যার বলেছিল যে আশালতা তোমার কাজ বেড়ে গেল। তা ঈশ্বরকে ধন্যবাদ করি, আমি তাদের বাড়িতে যেতে পারিনি, তার মা আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আমি তার মাকে বলেছি যে কাকিমা, তোমার ছেলেকে দেখো, যেদিন থেকে আমরা শুনেছি সেই ভর্তি হয়েছে এইভাবে, এইরকম হয়ে সর্পঘাত হয়েছে। তো আমি সেই আমাদের এক পার্লামেন্ট গড বলে আমাদের একটা যিশুর আরাধনা হয়। তো সেই আরাধনা সভায় আমাদের যে পাস্টার আছে, আমাদের স্যার, সেই স্যারের কাছে আমরা আমি প্রার্থনা নিয়ে করেছিলাম তোমার ছেলের নামে। তোমার ছেলে সুস্থ হয়েছে, ঈশ্বর দেখো তোমার ছেলেকে বাঁচিয়ে এনেছে, তোমার একটিই ছেলে ঈশ্বর তোমার কোলে ফিরিয়ে দিয়েছে। তা ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের ধন্যবাদ করি। সেই কাকিমা আমাকে বললো, হ্যাঁ মা, আমাকে সবাই বলেছে, আমি সবাইকেই বলেছি, তো এই কথাটা সবাইকেই বলেছি, মুখে 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 শুনেছে। তখন সে বলছে বলছে হ্যাঁ মা, আমি শুনেছি যে তুমি প্রার্থনা করিয়েছো, আমার সন্তানকে আমি পেয়েছি। তো আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি ঈশ্বরকে মানি। তো তুমি সাক্ষ্য দেবে আমার ছেলের হয়ে, তুমি সাক্ষ্য দেবে আমার হয়ে, তুমি সাক্ষ্য দেবে। তাই আজকে আমি সাক্ষ্য দিচ্ছি, ঈশ্বরের ধন্যবাদ করি, ঈশ্বরের গৌরব করি, ঈশ্বরের মহিমা করি। তো এই এই মহান কাজ ঈশ্বর ছাড়া কেউ পারে না। তো এই সকলকে জয় যিশু, আমেন, হালেলুয়া। জয় যিশু। দুপুর বাজে আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। আপনার সাক্ষ্যের মাধ্যমে প্রভু যিশু এবং পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, আমি পবিত্র আত্মা ঈশ্বরকে তোমাকে ধন্যবাদ দিই। আর সকলকে জয় যিশু। হ্যাঁ, প্রভু আমাকে বড় সাক্ষ্য করে দিয়েছে। আমাকে যখন আমাদের চার্চে আমাকে নিয়ে খুব অশান্তি হচ্ছিল, তখন না আমি শুধু খারাপ খারাপ স্বপ্ন দেখতাম। দিয়ে তারপরে আমি হাফিজদাকে বললাম, হাফিজদা বলে ওসব কিচ্ছু না। তখন আমি বুঝলাম যে আমাকে নিজেকে প্রার্থনা করে তৈরি হতে হবে। তারপরে এত আমার খারাপ খারাপ স্বপ্ন দেখছিলাম, তারপরে বাড়িতে না একটা কি বিচ্ছিরি মাংস রান্নার মধ্যে একটা গন্ধ ছাড়তো ঠিক সন্ধ্যেবেলাটা হলেই। দিয়ে আমি কি করতাম, রক্ত দিয়ে, স্যার বলেছিলেন রক্ত দিয়ে আরোপ করতে, রক্ত দিয়ে আরোপ করতাম আর পরভাষা করতাম। আর কি হয়েছে, দিয়ে আমি কাঁদতাম আর প্রভুকে জানাতাম। আর জিসাইয়া 53 ইয়ে 53 4-5 বাক্য ধরে করতাম। আর 91 গীত সঙ্গীতের 91 আর গীত সঙ্গীতের 121 এই বাক্য ধরে। আর স্যার বলেছিল
যে মারকে ওই 11-23 বাক্য ধরে তোমরা সব প্রার্থনা করবে, তা আমি প্রার্থনা করে করে সেগুলো সব চলে গেছে। এখন এই বাক্যই মন দিতে পারছি, আমি এখন সবকিছু ঠিক মতন করতে পারছি। আর সে যে গ্যাস গন্ধ ছিল, সে গ্যাস গন্ধ আর নেই। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর আমাদের কত মহান। তা আমি আমার এই কিছুদিন আগে খুব বুকটায় যন্ত্রণা ছিল, দিয়ে স্যার প্রার্থনা করছিল, যে সেই প্রার্থনা আমি নিয়ে ধরে নিয়েছিলাম। তা প্রার্থনাতে আমার সুস্থ হলো, রাত্রে বুঝতে হলো আমি সুস্থ হয়ে গেছি। তাই এই কাজ মহান ঈশ্বর এই প্রভু যিশু ছাড়া কেউ করতে পারে না। এতদিন অনেক ঘুরেছি, অনেক কিছুই করেছি, কিন্তু আসল জায়গা আমরা এসে পৌঁছেছি আমাদের কত সুন্দর একটা স্যারকে দিয়েছেন। সেই স্যারের মাধ্যমে কত সুন্দর আমরা বাক্য পাচ্ছি। আমাকে চার্চে বলেছিল তুমি পার্লামেন্ট গড ছেড়ে দাও, আমি কিন্তু পার্লামেন্ট গড ছাড়বো না বলেছিলাম। এই নিয়ে খুব অশান্তি হলো, যে আমি নিজে বেরিয়ে চলে এলাম। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর আমাকে ঠিক জায়গায় আবার নিয়ে চলে এসেছে, আর সেই জায়গা বন্ধ করেছে। প্রভু গো, তুমি মহান, তুমি আমাদের করে সবাইকে ভালো রাখবে, তার সঙ্গে আমাদের করে ভালো রেখেছো। সকলকে জয় যিশু, যিশুর নাম থেকে চাইছি, আমেন। জয় যিশু। ঝুনু ক্ষেত্রপাল আইডি থেকে হাত তুলেছেন, এবার আপনার সুযোগ। মহান ঈশ্বরের গৌরব হোক পার্লামেন্ট গডের সকল সন্তানকে এবং পার্লামেন্ট গডকেও ঈশ্বরের ধন্যবাদ। সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এই কারণ সাক্ষ্য ঈশ্বর বলছে আমি তোমার সহবর্তী, যথাসময়ে আমি তোমাকে উন্নত করব। মহান ঈশ্বরকে এই কারণে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সকলকার মনের কথা জানেন। যতক্ষণ সাক্ষীগুলো শুনলাম, সে শোনাগুলো সকলকার মনের কথা থেকেই তিনি আশীর্বাদ করেছেন। এমনকি মৃত মানুষকেও জীবিত করলেন, সাপে কামড়ানো রোগীটার বিষয়টা। তো ঈশ্বরকে আমাদের সহবর্তী এতটাই যে এই মুহূর্তে যে ফোনের মাধ্যমে ঈশ্বর এসে পার্লামেন্ট গডের জুমে যুক্ত হয়ে তার আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, শান্তি আমরা লাভ করতে পারছি, এই জন্য ঈশ্বরকে মহান ধন্যবাদ করি। আর ধন্যবাদ করি বিশেষ করে, দেখুন আমার এই ফোনটা আমি নেটের মাধ্যমে অন্য কিছু জিনিস দেখবার চেষ্টা করি। আজকেও ঘটনাটা এটা আমি ঘটে অন্য কিছুই আমি নেটের মধ্যে দেখবার চেষ্টা করি, ইউটিউব, ফেসবুক, না কিছু চলবে বন্ধ হয়ে যাবে, চলবে বন্ধ হয়ে যাবে, চলবে বন্ধ হয়ে যাবে। কিন্তু পরমেশ্বর পিতাকে ধন্যবাদ দিয়ে যখন আমি নেটের পার্লামেন্ট গডের জুমের মধ্যে ঢুকি, তখন কিন্তু একদম এক টানা নেটের কোনো নো প্রবলেম থাকে, এবং নেট আমার সুন্দরভাবে শেষ পর্যন্ত তা আমি ব্যবহার করতে পারি। যে মহান ঈশ্বর যে আমাকে এই জায়গাটা থেকে বোঝাচ্ছেন যে আমি তোমার সহবর্তী, তুমি আসল জায়গায় এসো, আমি তোমার নেট দেবো। তো এই জন্যই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর তার এই আশীর্বাদ আমার জীবনে কার্যকারী হচ্ছে, আমি অনেক কিছু পাচ্ছি। সকল মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর ঈশ্বরের পার্লামেন্ট গডের সমস্ত সন্তানদেরকে ধন্যবাদ দিই, এবং সকলকে জয় যিশু, আমেন। 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 ধন্যবাদ যিশু। কুকুমণি হালদার আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ। আরো যারা সাক্ষ্য দিতে চান হাত তুলে রাখবেন, যাতে আমরা সুযোগ দিতে পারি। কুকুমণি বোন এই মুহূর্তে আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। উপস্থিত পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, সর্বপ্রথম ধন্যবাদ দিই যে সদাপ্রভু আমাদেরকে, ঈশ্বর প্রভু যিশু, পবিত্র আত্মা সর্বদা আমাদেরকে কত ভালোবাসেন, এবং আমাদের সর্বদা কি প্রয়োজন, কি দরকার, সমস্ত কিছু তিনি আমাদের দিয়ে থাকেন। এখানে যোহন তার 14 অধ্যায় 13 পদে বলেছে, আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন। ধন্যবাদ দেই সমস্ত কিছুর জন্য। আর আমি প্রভু যিশুর কাছে আমার পরিবার এখানে আসবে প্রার্থনা করেছিলাম, আর প্রভু যিশুর আশীর্বাদে আজকে আমার পরিবার, আমার হাজবেন্ড এবং আমার 2 বাচ্চা এখন আমার সঙ্গে আছে।
আমি নিউ ইয়র্ক থেকে ট্রান্সফার হয়ে মিশিগানে আসছি। এখানে আমার বড় ভাসুরের বাড়িতে আমি আছি। তারা এখানে থাকেন না, তারা এই বাড়িটা আমাদের দিয়ে গেছেন। বলছেন তোমরাই থাকবা এবং দেখাশোনা করবা। তো ঈশ্বর আমার পরিবার আনার আগে তিনি জানেন যে আমি কোথায় থাকবো। আমার বাচ্চাদেরকে নিয়ে তিনি ঘরও ঠিক করে রেখেছেন। আমি সমস্ত কিছুর জন্য পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমার আরো আগে দেওয়া উচিত ছিল। আমি প্রভু যিশুর কাছে ক্ষমা চাই যে আমি সময় মতো দিতে পারি নাই। আমার সব পরিবার আসার পরে আমি প্রচন্ডভাবে ব্যস্ত হয়ে গেছিলাম। আমি প্রভু যিশুর কাছে ক্ষমা চাই। তবে আমি প্রভুকে সমস্ত কিছুর জন্য ধন্যবাদ দেই এবং আমি জানি আমার পিতা মহান ঈশ্বর তিনি, এবং প্রভু যিশু মহান, তিনি আমাদেরকে ভালোবাসেন। আমরা যদি ভুলও করে ফেলি, আমরা একটু পরেও ধন্যবাদ দিই, কিন্তু তার ভালোবাসা কখনো শেষ হয় না বা কমতি হয় না যে এইটা কেন তুমি এখন দেরিতে বলছো। আমি প্রভু যিশুর কাছে সমস্ত কিছুর জন্য কৃতজ্ঞতা জানাই। এখন আমার এইখানে একটা কাজ দরকার, খোঁজ খবর করছি। বিশ্বাস করি প্রভু যিশু সমস্ত কিছু যোগানদাতা। আমি প্রভুকে বলেছি, প্রভু তুমি বলেছো তোমার সমস্ত ভাবনার ভার, আমার সমস্ত ভাবনার ভার তোমার উপরে ফেলে দিতে। আমি তোমার উপরে দিয়ে রাখলাম, তুমিই দেখবে, তুমি করবে, কারণ আমি তোমার, আমার পরিবার তোমার। তুমি যেসায় 46 3 অধ্যায় 3 4 পদ অনুসারে তুমি প্রতিজ্ঞা করেছো। তোমার প্রতিজ্ঞা আমি তোমার হাতে তুলে দিলাম। ধন্য যিশু, যিশুর নামে এই ধন্যবাদ উৎসর্গ করিলাম। আমেন। যিশু। কবিতা খারাবন, আপনার আইডি থেকে হাত তোলা রয়েছে, আপনাদের সুযোগ এই সময় সাক্ষ্য দেওয়া এবং কবিতা গৌরব। হালেলুয়া। ধন্য যিশু। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এই সাক্ষ্যটা আমাদের হুগলি জেলার, আমি ইন্ডিয়া থেকে বলছি, কবিতা খাড়া, কিন্তু সাক্ষ্যটা হচ্ছে আমাদের স্নেহের ভাই রমেশের, আরামবাগে থাকে, যা যে 14 বছর প্যারালিসিস ছিল, কিন্তু প্রার্থনায় সুস্থ হচ্ছে। আর আমি বিশ্বাস করি সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আর সেই সাক্ষ্যটা আমি দিতে চাই, কেননা ওরই রেকর্ডিংটা আমি শোনাতে চাই। সাক্ষ্যর টাইটেল হলো প্রভু যিশু ব্র্যান্ড নিউ বডি পাস দেন, যেটা আমরা এইমাত্র প্রার্থনা করেছিলাম। স্নেহে আমাদের শ্রদ্ধেয় রক্সিদাই প্রার্থনাটা করা ছিল যে নিউ বডি পাস আমাদের দেন। তো সাক্ষ্যের টাইটেল প্রভু যিশু ব্র্যান্ড নিউ বডি পাস দেন। সাক্ষ্যটা জানাই। প্রভু আজ থেকে প্রায় কয়েক মাস আগে, আমার তো বেশি দিন হয়নি, আমি প্রভুকে আমি আগে জানতাম না, তো কিছুদিন হলো প্রভুকে আমি জেনেছি। ঠিক তখনই কিছু আমার মধ্যে এমন একটা বিষয় চলে আসে যে আমি আমার শরীর থেকে আত্মা চলে গেছিল। আমার প্রায় 1 চাকরের মতো মুখ দিয়ে জিভ বেরিয়ে গিয়েছিল। আমার মুখ দিয়ে পেট থেকে জলের মতো কি সব বেরিয়ে গিয়েছিল। তারপর আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম। হসপিটালে ডাক্তার বললো যে কিছু করার নেই, এনাকে সাদা রক্ত দিতে হবে। সাদা রক্ত দেওয়ার জন্য ডাক্তার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সাদা রক্ত কোথাও মিলেছিল না। আমাকে বর্ধমান ট্রান্সফার করেছিল। ফের বর্ধমান থেকে আমাকে আবার কলকাতার সিটি যাওয়ার কথা ছিল। তো তারপরে আমার এই কিছু ভিডিও একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল, সেখানে অনেক খ্রিস্ট সন্তানরা প্রার্থনা করেছিল। যাত্রা পুস্তক 23 অধ্যায় 25-26 পদ বলে, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন এবং তোমার মধ্য হইতে রোগ দূর করিব। তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না এবং কেহ বন্ধা হইবে না। আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব। আমেন। প্রার্থনা করার পরে সেই সাদা রক্তটা আমি মোটামুটি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই।
এই সাদা রক্ত আমাকে আর দিতে হয় নাই। তারপরে আমি বাড়ি চলে আসছিলাম। তো বাড়িতে আসার পরে আমি আবার হসপিটালে যাই, কারণ আমি বাড়িতে যখনই পা দিচ্ছিলাম তখনই আমার যেন জিভ বেরিয়ে যাচ্ছে, একদম এক চাকর জিভ বেরিয়ে গেছে। তো তারপরে আমি আবার হসপিটালে চলে যাই। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার বাবু বলছিলেন যে এনাকে তো এই তো কিছুদিন হলে নিয়ে আসছিল, আবার নিয়ে আসছো। তো তারপরে ডাক্তার বাবু বলে যে কিছু করার নাই, আর দেহতে কোনো কিছু নেই, সব কিছু স্টপ হয়ে গেছে, শরীরে কোনো কিছু নেই, স্টপ। তো সেখান থেকে আমাকে হসপিটালে ছুটি দেয়। দেওয়ার পরে আমার বাবা মা মনে ভাবছিল যে আমি যদি গ্রামে নিয়ে যাই তাহলে গ্রামে তো সবাই দেহটাকে শ্মশানে নিয়ে চলে যাবে। তো সেই জন্য আমার মা কি করলো, আমার দেহটাকে নিয়ে আমার বোনের বাড়িতে চলে গেল। আমার যিশাইও 53 অধ্যায় 4 পদ বলে, সত্যই তিনি আমাদের সব রোগ তুলে নিয়েছেন আর আমাদের যাতনা বহন করেছেন। যাত্রা পুস্তক 15:26 বলছে, কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী। আমেন। মন দিয়ে সাক্ষ্যটা শুনবেন। এই সাক্ষ্যটা খুব ঠিক, কেননা লাসারকে যেমন 3 দিন সে কবরে ছিল, আর আমাদের রমেশ ভাইও 3 দিনের দিন জীবিত হয়েছে। অলৌকিক কার্য প্রভু করেছেন তার মধ্য দিয়ে। বোনের বাড়িতে আমি সেখানে ছিলাম, কিন্তু আমি আমার যে শরীর থেকে আত্মা বেরিয়ে গেছে, আমি বুঝতে পারছি যে আমার আত্মা বেরিয়ে গেছে এবং আমি সবাইকে ডাকছি, কেউ আমার কথা শুনতে পাচ্ছে না, বা আমি কাউকে টাচ করছি, টাচ করতে পারছি না। আমি আমার আত্মাটা পাতালে চলে গেছে, পাতাল থেকে আবার উঠে এসছে, আবার পাতালে যাচ্ছে। তো এইভাবে আত্মাটাকে আমার অনেক চেষ্টা করেছে। সেই তান্ত্রিক তান্ত্রিক তারা টোটাল 12 জন ছিল। সেই 12 জন তান্ত্রিক মিলে, মানে সে দিয়াবলের আত্মা তারা তো ব্যবহার করছে তান্ত্রিকরা। তো সেই আত্মা আমার শরীর থেকে সেই আত্মাকে বের করে আমাকে একদম পাতালের নিচে নিয়ে চলে গেল। আমি জানতে পারছি পাতালে বড় রুম করা আছে, পাতালে অনেক মানুষজন ঘোরাঘুরি করছে, যেমন একটা জেলখানার মধ্যে অনেকে বাটি বাজায়, থালা পিস বাজায়, তো ঠিক সেভাবেই আমি পাতালে দেখতে পাচ্ছি পাতালে রুম আছে, সেখানে মানুষ হাই হাই করছে, হো হো করছে, থালা বা ডিস বাটি বাজাচ্ছে, মানে খ্যাপার মতো, যেমন খ্যাপার বংশ, তো সেই রকম টাইপের সব পাতালে এরকম হচ্ছে। তো সেখান থেকে আমি বেরিয়ে এসেছি। হ্যাঁ, তারপরে আমি শয়তানকে বলছি যে শয়তান তুই আমাকে ছেড়ে দে। হ্যাঁ, আমার মা ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, আমার ঈশ্বরের কাছে তোরা কিচ্ছু নয়। তখন শয়তান আমাকে ছাড়ছে না, শয়তান আবার আমার মাকে ভয় দেখাচ্ছে, বলছে তুই তোর ছেলের জন্য প্রার্থনা করছিস, তোর ছেলে শেষ, তোর ছেলে মারা গেছে, তোর ছেলে আর নেই। আমার মাকে ভয় দেখাচ্ছে শয়তান। আমার মা শুনতে পাচ্ছে, আমার মাকে ডাইরেক্ট বলছে শয়তান সাদা কাপড় পরে বাড়ির সাইড থেকে বলছে, আমার মা শুনছে। আমার মা বলছে দূর হ শয়তান, তোর কোনো ক্ষমতা নাই, আমার ছেলে বাইবেল পড়বে আর আমার যিশু আমার ছেলেকে সুস্থ করবে। তো আমার বাইবেল ছিল আর আমার কিছু বাজনা ছিল, বাজানোর জন্য আমি কিছু সেই ডাবলি কিনেছিলাম, আর বাইবেলের খাপ ছিল আমার কাছে, সেই খাপ ধরে ধরে মা প্রার্থনা করছিল যে প্রভু তোমার তো সন্তান, এইগুলো কে বাজাবে, এই গান কে করবে, এইসব বই কেন কিনেছিল, তোমার প্রশংসা গৌরব করার জন্য তো এই বই কিনেছিল, গান করছিল, তাহলে সে যদি মারা যায় এই গান কে করবে। তখন প্রভু আমার সেই মায়ের সেই কথাটা শুনেছিল, শোনার পরে প্রভু কি করলো, আমাকে 3 দিনের দিন আমার দেহতে সেই আত্মা ফিরে এলো। 3 দিনের দিন আমার মধ্যে সেই দেহ আত্মা ফিরে এলো। যখন আমার জ্ঞান ফিরলো, আমি সঙ্গে সঙ্গে আমি কি করলাম, হাতে করে একটা কুরুশ আঁকলাম, কুরুশ। আর সেই কুরুশটা, তারপরে আমার যখন পুরোপুরি জ্ঞান ফিরে, তখন আমি জানতে পারি যে আমি উঠে একটা কুরুশ এঁকেছিলাম এবং সেই কুরুশের ছবিটা আমার কাছে রয়েছে। আর আস্তে 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 আমার জ্ঞান ফিরতে যখন, তখন আমি কাউকে চিনতে পারছিলাম না। দিয়ে 1 মাস 1.5 মাস পরে আমি সবাইকে আস্তে আস্তে চিনতে পারি। নাহলে আমার আমার এখনো পর্যন্ত পুরনো অনেক কথা আমি ভুলে গেছি, পুরানো কথা আমার মনে নেই খুব একটা। আর এখন যেগুলো নতুন করে হচ্ছে, তো এখন আমার মনে আছে, তবে পুরনো কথা আমি অনেক ভুলে গেছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর আমাকে সেই মৃত থেকে জীবিত করে তুলেছে। যেমন সেই 4 দিনের লাচারকে জীবিত করেছিল, ঠিক ঈশ্বর আমাকেও 3 দিনের দিন জীবিত করেছিল। কারণ আমার দেহ, আমার মুখ দিয়ে পচা গন্ধ বেরিয়ে গিয়েছিল, আমার শরীরের মাংস থলথলে হয়ে গিয়েছিল,
মানে আমি গ্রামে পা দিলেই আমার গ্রামের লোক আমাকে শ্মশানে নিয়ে চলে যাবে, এরকম বিষয় ছিল। সেই জন্য আমি বোনের বাড়িতে ছিলাম। তো ঈশ্বর আমাকে বাঁচিয়েছে, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই সাক্ষ্য প্রভু যীশু আমার জীবনে তৈরি করেছেন, তাই প্রভু যীশু আমার জীবন, প্রভু যীশু আমার সবকিছু। ধন্যবাদ সবাইকে, হালেলুয়া, জয় যিশু। মালাখি 4:2 বলে, তাহার পক্ষপুট আরোগ্যদায়ক। প্রথম পিতর 2:24 বলে, তাহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছ। আমেন। প্রভুর বাক্য জয় হোক। এবং প্রভু মিরাক্কেল ভাবে তাকে বাঁচিয়েছেন, সুস্থ রেখেছেন। আপনারা শুনছেন, আমাদের শ্রদ্ধেয় পাস্টার মাঝে মাঝে রমেশের নাম ধরে ডাকে। আর আর সেই রমেশ ভাই সুস্থ হয়েছে এবং তার জীবনে অলৌকিক কার্য করেছে। সমস্ত গৌরব, মহিমা, প্রশংসা আমরা সেই সদাপ্রভুকেই দিই। খুশি হতো পুনরুত্থিত প্রভু যীশু নামে চাই। আমেন। আমেন। ধন্য যিশু, আমাদের প্রভু মহান এবং তিনি সমস্ত কিছু করতে পারেন, তাই তারই চরণে আমরা কৃতজ্ঞ হই। দেবাশিস দাস আইডি থেকে হাত তুলেছেন, এবারে আপনার সুযোগ আপনার সাক্ষ্যের মাধ্যমে আমাদের প্রভু যিশুকে গৌরবান্বিত করেন। প্রভুকে ধন্যবাদ করি। আহ ধন্যবাদ করলে প্রভু শেষ হবে না, কেন প্রভু মিরাক্কেলের ঈশ্বর। সবসময় আমাদের আশীর্বাদের বন্যা বই দিচ্ছে, প্রভুকে ধন্যবাদ করি। তো আমার সাক্ষ্য, আমি আমি ইন্ডিয়ার মেদিনীপুর থেকে বলছি। তো আমাদের দেশের দিকে এই ঈশ্বর পেলে অনেক মানে এগুলো হয়েছিল, নোংরামিগুলো হয়েছিল। তো সেই গ্রামের মধ্যে একটা মানুষ 35 বছর গ্রামকে চালাচ্ছে। তো আমার টার্গেট ছিল যে ওকে যদি পরিবর্তন করতে পারি, তাহলে আরো মানুষগুলো, তাহলে আরো তারা ওই ঈশ্বরকে বিশ্বাস করতে পারবে। তো আমি প্রভুর কাছে প্রথমেই প্রার্থনা করলাম এবং যাচনা করলাম। তো প্রভুর কাছে প্রার্থনা করার পর ওর কাছে গেলাম, গিয়ে বলতে ও আমার প্রভুকে বিশ্বাস করলো এবং উল্লেখ করলো যে হ্যাঁ, অবশ্যই যিশুর কাছে গেলে অবশ্যই সবকিছু পাওয়া যায়, নাহলে এত মানুষ যায় কেন। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ করি যে সেই মানুষটাকে পরিবর্তন প্রভু করেছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি, এবং সে প্রভুকে বিশ্বাস করেছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। এবং প্রভুকে ধন্যবাদ করি যে উম, আমি 22 সালে প্রভুকে জেনেছিলাম। আমি একটা সংকটে থেকে আমি প্রভুকে জেনেছিলাম, সেই সংকটটা দিয়েছি। তো তারপরে প্রভু আমার মিরাক্কেল করার সুযোগ করছে, কেন প্রার্থনা করলে আমি দিয়ে থাকি। হম। তো প্রভুকে ধন্যবাদ করি। সেরকমই প্রভুর কাছে বলছিলাম যে প্রভু আমাকে একটা জায়গা দাও, সেই জায়গা প্রার্থনা বাড়ি বানিয়ে যেন বানাতে পারি। তো প্রভু সেই আমার প্রার্থনা কিন্তু শুনেছে। 2024 সালে প্রভু আমাকে একটা বাড়ি বানানোর জন্য জায়গা দেয় নভেম্বরে আমি সেটা রেজিস্ট্রি করি যিশু নামেতে। তো প্রভুকে ধন্যবাদ করি। প্রভুকে বলেছিলাম যে প্রভু তুমি যখন জায়গা দিয়েছো, তাহলে প্রভু আমি একটা বাড়ি বানাতে চাই। তো প্রভুকে ধন্যবাদ করি, আমি একটা সামান্য একটা চাকরি করি। তো প্রভু তার মধ্যে দিয়েও, যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, কেন সদাপ্রভু জগন্নাথ ঈশ্বর এবং জিহোবা জিরি, সে সবসময় আমাদের যোগান দিয়ে থাকে। কেন তার সন্তানদের গরিব থাকতে দেয় না, কেন আমাদের প্রভু হচ্ছে রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তো প্রভুকে ধন্যবাদ করি। আহ এই বছর আমাকে মানে সেই প্রভু অর্থ এতই দিয়েছে, আমার বাড়ি বানানোর অর্থ পুরোপুরি পুরো রেডি করে দিয়ে দিয়েছে। আমি চিন্তাই করেছিলাম যে কি করে হবে কি হবে। তো আমি বললাম না, একটু এর আগে একটা সাক্ষাতে বলেছিলাম যে আঙ্কেল বলেছিল যে বিশ্বাস করো এবং ভয় করো না। তো সেই যে বাক্যগুলো আমি শুনতে থাকি এবং আমার প্রভু আমাকে সেই দিক থেকে এতটাই আশীর্বাদ করেছে, তার জন্য প্রভুকে ধন্যবাদ করি। এবং সেই জায়গাগুলো যে দিয়েছিল, সেই জায়গায় আমার অনেকগুলো গাছ ছিল, যেন গাছগুলো যদি না কাটতাম, না যদি কাটা হতো, তাহলে আমি বারাম রাস্তা মানে বাড়ি থেকে বাড়াতে পারতাম না। তো প্রভুর কাছে এটাও প্রার্থনা ছিলাম যে প্রভু তুমি জায়গা দিয়েছো, এই গাছগুলো যদি না কাটে, কোন দিক দিয়ে বাড়াবো প্রভু। তো প্রভুকে ধন্যবাদ করি, সেখানে তারা বলছিল রাস্তায় হয়ে যাবে। প্রভুর কাছে জানাই। তো প্রভুর কাছে জানাতেন। তো ওরা একদিন আমাকে ডাকলো সামনের শনিবারটা, বলছে আমাদের একটা তোমার জায়গায় একটা গাছ আছে, খিরিস গাছ, ওইটা কেটে নিচ্ছি, আর বাকিগুলো থাক। তো আমি বললাম ঠিক আছে, তোমার মর্জি যেটা, প্রভু যেটাই করে সেটাই ভালো হবে, সদা প্রভু মঙ্গলময়, চাঁদ দেয় অনন্তকাল স্থায়ী। তো প্রভুকে ধন্যবাদ করি। তো গেলাম একটা গাছ কাটতে কাটতে, ওখানটায় স্থানীয় বাসিন্দা যারা মানুষ আছে, তারা বলছে এই রেখে কি আর একটা গাছ কেটে দিল, এটা করে করে
সবগুলো 4-5টা যে বড় মোটা মোটা তেঁতুল গাছ খেজুর গাছ ছিল, সবগুলো গাছ কেটে দিল। তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ, সত্যি আমি প্রভুকে দু হাতে স্বর্গ দিকে প্রভুকে ধন্যবাদ দিলাম যে প্রভু সত্যি তুমি মহান, কেন তোমার দয়া অনন্তকাল স্থায়ী। কেন প্রভু তোমার চরণে যে আসে তাকে খালি হাতে ঘোরাও না, কেন তুমি সবাইকে ভরিয়ে দাও তোমার আশীর্বাদে। তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ করি। আর সত্যি বিশ্বাসী ভাই বোন, আমি এই সাক্ষ্যগুলো না দিয়ে থাকতে পারলাম না, তাই প্রভুকে ধন্যবাদ করি। সত্যি প্রভু আমাদের মিরাক্কেলের ঈশ্বর। আমি যা যাচনা করি, আমরা যা যাচনা করি প্রভু আমাদের দিয়ে থাকে, কেন পুরো সময় খালি হাতে ঘোরে না। আর যতই আমি প্রভু ডিবের দিকে যাচ্ছি, ততই যেন প্রভুকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আঙ্কেল বলেছিল না যে তুমি কে, আমাদের জন্য সেই কালিবেরি ক্রুশিতে এ করেছো, জীবন দিয়েছো। সত্যি প্রভুকে আমিও সেই আঙ্কেলের মতন ভাবি মাঝে মাঝে, যখন বাক্যগুলো শুনি যে প্রভু সত্যি তুমি কে। হ্যাঁ, যে তোমাকে দেখে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। অন্য জগতে যখন ছিলাম, ওই দেব দেবীকে নিয়ে আমরা মানে ওই পুতুলগুলোকে নিয়ে লাড়ালাড়ি করতাম, কিন্তু এত সাড়া পেতাম না। কিন্তু সামান্য একটা চোখের জলে প্রভুর কাছে আঁঠু মুড়লে প্রভু পরের দিন উত্তর দিয়ে দিচ্ছে, কি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছে, কি 5 দিন পর উত্তর দিচ্ছে, কিন্তু প্রভু দিচ্ছে। তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ করি। সত্যি প্রভু আমাদের এমন একটা প্রেমিক ঈশ্বর পেয়েছি, তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ করি। জয় যিশু সবাইকে। আমেন। আমেন আমেন। ধন্য যিশু। আজমিরা খাতুন আইডি থেকে হাত তোলা রয়েছে, এবারে আপনার সুযোগ। আর্জেনা তো এবার বলেছে তো, আর্জেনা। আরজিনা বলেছে, আজমিরা না। জয় যিশু, প্রভুর কাছে ধন্যবাদ। আজমিরা বাবা বলছি আমি সাক্ষ্য না দিয়ে থাকতে পারলাম না। আমার কাছে, আমি রাজমিস্ত্রি কাজ করি, আমার কাছে 30টা লোক কাজ করে। মেয়েকে নিয়ে আমি কলকাতা চিত্তরঞ্জনে ডাকাচ্ছিলাম, পয়সা করি খুব অভাব পড়ে গেছে আমার। আমি কদিন আগে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার 20,000 টাকা লাগে, আর প্রত্যেক রবিবার করে 10,000 টাকা লাগে। দিয়ে বৃহস্পতিবার টাকা জোগাড় করতে পারিনি, একটা ছোট কাপড়ের দোকানও আছে। দিয়ে খুব কাঁদছিলাম রাত্রে, রাতে কাঁদে, প্রভু আমি কি করব, লোকের কাছে টাকা পাবো। একটা পার্টি কাজ করেছিলাম, হিসাব করছে না, পয়সা দিয়েছে 2 লাখ টাকা, বলছে তুমি আর পয়সা পাবে না। আমাদের মাপজোক করো প্রভুর কাছে। তার আগের দিন শুক্রবার দিন রাত্রে উঠে খুব কাঁদছি প্রভুর কাছে, রাত 1টার সময় উঠে কাঁদছি, প্রভু তুমি তো সব বলেছো, তোমার যা হারাবে 10 গুণ, হাজার হাজার গুণ তোমার ফেরত দেবো আমি। প্রভু আমি কি করবো, এই পরিস্থিতি আমাকে দাঁড়িয়ে গেছি প্রভু। কাঁদার পর সকালবেলা মাপতে গেছি, মাপার পর 3,03,370 টাকা পাওনা করেছি। উনি আমাকে দিয়েছে 2 লক্ষ টাকা। প্রভু তুমি মহিমা করেছো আমার কাছে। ধন্য যিশু, যিশু নামে চাই। প্রভুকে কেঁদেছি, প্রভু আমাকে পাইয়েছে। আর একটা কি হচ্ছে কি, প্রভুকে নিয়ে ধন্যবাদ করি। মেয়েটাকে নিয়ে আমি কলকাতায় পড়েছিলাম, যখনই চোখ বন্ধ করে প্রভু ডাকি, উল্টা উল্টা সব মনে চোখে আর সামনে আসে। প্রভু এ কি শয়তান কি যে আমার কাছে আসছে, শয়তান শয়তান যেন গঙ্গায় যে ঝাঁপিয়ে পড়ে থাকে, যেখানে আমার বাড়িতে না ঢুকে শয়তানের ঘর থেকে বেরিয়ে যা। রাত্রে কাঁদি, প্রভুকে ডাকি, বাইবেলকে জোরে নিই, আমি তো পড়তে পারি না, বানান করে পড়তে শিখেছি। প্রভুকে ডাকি রাত 1টা 2টো 3টে, যখন ঘুমিয়ে তখন বাইবেল নিয়ে প্রভু ডাকি, 20 মিনিট ধরে ডাকি, প্রভু ধন্য যিশু, হালেলুয়া, তুমি আমার সঙ্গে আছো। আমি তোমার জন্য আমার মেয়েটাকে সুস্থ করে, আমার তো মেয়ে নয়, তোমার মেয়ে, তুমি আমাকে দিয়েছো লালন পালন করার জন্য। আমি ডাকি, ডাকার পর মেয়ে আমার, প্রভু হাজার গুণ সুস্থ রেখেছে মেয়ে। আমার মেয়ে হাসি খুশি, আজকে মেয়ে আমার রান্না করে খাইয়েছে। যে মেয়ে আমার 2 মাস মুখে অক্সিজেন চলেছিল, আমি সাক্ষ্য দিন একবার, সাক্ষ্য দিন দেবো, একবার দেবো বলেছিলাম, থাকতে পারলাম না না দিয়ে। আমার মেয়ে আজকে রান্না করে খাইয়েছে। ধন্য যিশু, যিশু নামে চাই যিশু। কত মহিমা, কত দান, ওনার দান, ওই দান আমি ধন্য, কোটি কোটি ধন্য দিও আমি ওনার ঋণ শোধ করতে পারবো না। আমি তো ওনার ছেলে, উনি যতই আমরা অন্যায় করি, প্রভু আমাদের খুব ভালোবাসে, বুকে জড়িয়ে ধরেছে। প্রভুকে জড়িয়ে ধরেছি, কোনদিন প্রভু ছাড়বে না। সে কালকে আঙ্কেল বলেছিল না, ছেলের হাত ধরলে, বাবা বাবার হাত দিয়ে ছেলে ধরে, ছেলে ছুটে পালিয়ে যাবে। বাবা যদি ছেলের হাত ধরে, কোনদিন ছেলেকে হাত ছাড়বে না। প্রভু তো সেরকম আমাদের হাত ধরেছে, আমাদের জীবন থাকতেই প্রভু হাত ছাড়বে না। আমরা যদি ভুল পথে চলে যাই, প্রভু আমাকে সেই সোজা পথে নিয়ে আসবে। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমিন। আমেন আমেন আমেন। আমেন। ধন্য যিশু। সমাজানা আইডি থেকে হাত তোলা রয়েছে, এবারে আপনার সুযোগ। ধন্য যিশু, হালেলুয়া, সবাইকে ইমানুয়েল। তো আমার মা
একটা সাক্ষী কি না, মা আজ 1 মাস হয়ে গেল প্রেসারের ওষুধ, যে মানুষ প্রত্যেকদিন প্রেসারের ওষুধ খেতে হতো, আর একদিন না প্রেসারের ওষুধ খেলে প্রেসার বেড়ে যেত। তো সত্য প্রভু মহান এতটাই যে প্রেসারের ওষুধ আজ 1 মাস টোটাল একটাও খায়নি। তো মা সুন্দর আছে, সুস্থ আছে, আর বাবার চোখও সুন্দর আছে। আর আমি একটা টাকা পেয়েছিলাম, প্রভু আঙ্কেল বলেছিলেন যে তোমরা টাকা পাবে। তো হ্যাঁ, আমি ফেসবুক থেকে টাকা পেয়েছিলাম, আমি জানতাম না যে আমি টাকা পাবো বলে। তো প্রভু মহান, তো ধন্য যিশু, হালেলুয়া। তো তার থেকে আমি পাঠিয়েও দিয়েছি। তো ধন্য যিশু, হালেলুয়া। প্রভুকে গৌরব দিয়ে কখনো শেষ হবে না। তো যিশুর নামে চাই, আমেন। আমেন। ধন্য যিশু। আর কারোর যেহেতু হাত তোলা নাই, ছোট একটা গান করে তারপরে আমি শ্রদ্ধেয় পাস্টর উপস্থিত আছেন তার হাতে হ্যান্ডওভার করতে চাই। ধন্য হোক প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরি হাত, গে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশু নাম, ধন্য হোক প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরি হাত, গে ধন্য হোক সে নাম, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশু নাম, ধন্য হোক প্রভু যিশু নাম। হালেলুয়া। প্রভু তোমার নাম ধন্য, তুমি ধন্য। সকল ধন্যবাদ তোমারই চরণে। আমরা যা কিছু আমরা সাক্ষ্যের ভান্ডার নিয়ে এসেছি, সমস্ত সাক্ষ্যের গৌরব আমরা তোমারই চরণে রেখেছি, কারণ তুমি সমস্ত কিছু সাধন করেছো। তাই তোমার ধন্যবাদ করি। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। তো আমার মনে হয় আজকে যারা সাক্ষ্য দিতে চান সবাই দিয়ে ফেলেছেন, এজন্য আমরা ধন্যবাদ দিই সবাইকে। আমরা শ্রদ্ধেয় পাস্টর উপস্থিত রয়েছেন, তার হাতে হ্যান্ডওভার করছি। আঙ্কেল, আপনি কি শুনতে পেয়েছেন? রক্সি দাদা, আপনার হাতে ই করি, যেহেতু আঙ্কেল আনমিউট করতে হয়তো বা কোনো সমস্যা হচ্ছে। ওকে, প্রেজ দ্য লর্ড। ধন্য যিশু। প্রভু গৌরব করি। আসলে প্রভুকে একটু গৌরব দিয়ে এর মধ্যে পাঁচটা চলে আসবেন। আমরা যে সাক্ষ্য শুনলাম, প্রত্যেক সাক্ষ্য প্রভুর গৌরবার্থে আপনারা দিয়েছেন। এই গৌরব প্রভুকে দেই, কারণ প্রভু তিনি করেছেন, তিনি সুস্থ করেছেন, তিনি আমাদেরকে সমস্ত বিপদ থেকে মুক্ত করেছেন। তিনি আমাদের সহবর্তী, তার বাক্যের প্রত্যেকটি প্রতিজ্ঞা আমাদের জীবনে তিনি সাক্ষ্যহীন রাখেনি, তিনি বিশ্বস্ত। তাই আসুন তার বিশ্বস্ততার জন্য তাকেই আমরা কৃতজ্ঞতায় আমরা ধন্যবাদ জানাই। সকলে মিলে প্রভু গৌরব করি। সকলে ডিভাইস খুলে দেন, আমরা 3-4 মিনিট প্রভুর গৌরব করি, তারপরে পাস্টরের কাছে চলে যাব প্রভু ভোজের জন্য। ধন্য পিতা, হালেলুয়া। ধন্য পিতা, তোমার গৌরব করি আজকের এই সাক্ষ্যের দিনে। প্রত্যেকটি সাক্ষ্য প্রভু তোমার কাছে এই ভাই বোনেরা তারা রেখেছে মঙ্গলা পিতা, তুমি তাদের জীবনে যা করেছো, ধন্যবাদ দেই তোমাতে, কৃতজ্ঞ হই তোমাতে প্রভু, কারণ তুমি মহান ঈশ্বর। তুমি মহান ঈশ্বর, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি তার প্রমাণ দিয়েছো এই ভাই বোনের জীবনে। প্রত্যেকে তুমি সুস্থ করেছো, যতজন তোমার বাক্য শুনেছে এবং বাক্য অনুযায়ী তাদের জীবন তারা যাপন করেছে এবং বাক্যকে বিশ্বাস করেছে। ধন্য পিতা, ধন্য তোমার নাম প্রভু। তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি পিতা ঈশ্বর। তোমাকে আমরা সম্মান করি পিতা ঈশ্বর, কারণ তুমি মহান। তোমার নাম গৌরবান্বিত হোক, তোমার নাম উচ্চকিত হোক প্রভু যীশু। ধন্য পিতা, ধন্য তোমার নাম। সমস্ত মহিমা তোমার, সমস্ত গৌরব তোমার, সমস্ত প্রশংসা তোমার প্রভু।
তোমাকেই আমরা আমাদের কৃতজ্ঞতার ডালি, ধন্যবাদের ডালি, প্রশংসার ডালি, আজকের এই সাক্ষ্যের ডালি তোমার কাছে রেখেছি মঙ্গলা। তুমি সেটি গ্রহণ করেছো এবং প্রত্যেকের জীবনে আরো আশীর্বাদের বন্যা তুমি দিয়েছো, দেখো গৌরব করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, আমেন। শ্রদ্ধা পাস্টর। আমরা প্রভুর ভোজের দিকেই তো চলে যাব। কারো প্রার্থনার বিষয় তো কিছু নাই বলে বিশ্বাস করি, নাকি? কারো প্রার্থনার বিষয় আছে? প্রার্থনার বিষয় আছে? আমি জলি হ্যাঁ বলছি। আঙ্কেল, একজন একজন মিউট করবেন না। হ্যাঁ বলুন। আমি এখানে নতুন, আমাকে মিরাদি লিঙ্কটা পাঠিয়েছে। আমি বরানগর থেকে বলছি। আমি প্রভু যিশুকে বিশ্বাস করি এবং আজকে আমি একটা বলতে চাইছি যে আমার 2.5 বছরের ছেলের ব্লাড ক্যান্সার হয়েছিল। তো প্রভুর দয়া এবং প্রভুর ভালোবাসায় আমার ছেলে সম্পূর্ণ সুস্থতা লাভ করেছে। তার এখন 8 বছর বয়স। তো আমি জানি যে আমার প্রভুর কাছে কোনো প্রার্থনা করলে সেই প্রার্থনা কখনো বৃথা যায় না। তো আজকে আমি মীরাদির কাছ থেকে লিঙ্কটা পেয়েছি। আমার একটা বিশেষ প্রার্থনা আছে। আমি জানি, বিশ্বাস করি যে এই প্রার্থনা করলে আমি সেই বিপদ থেকে এবং আমরা মুক্তি পাবো। আমার ফ্যামিলির কিছু মেম্বার আমাদেরকে প্রচন্ড মেন্টালি টর্চার করছে। 1 বছর হতে চললো আমার বাবা মারা গেছে। হ্যালো, কেউ কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, শোনা শুনছি, যাচ্ছে। বলো, শুনছি, আমার বলো। মা মারা যাবার 1 বছরের মাথায় আমার বাবা মারা যায়। তারপর থেকে আমার কাকার ছেলেরা আমাদেরকে বাড়ি থেকে তুলে দেওয়ার জন্য, বের করে দেওয়ার জন্য প্রচন্ড মেন্টাল হ্যারেস করছে। আমার দিদি বিবাহিত নয়। আমার দিদি রীতিমতন অসুস্থ হয়ে পড়েছে। দিদির সুগার, প্রেশার হাই হয়েছে। ও খুবই অসুস্থ। রিসেন্ট ওর টেস্ট আছে। আমরা দিবারাত্র প্রভুর কাছে প্রে করে যাচ্ছি। আমাদেরকে প্রে করাতেও সব সময় বাধা, সব সময় যেন স্পাই লাগিয়ে রেখে দিয়েছে আমাদের প্রতি। আমরা বড় একা হয়ে এক ঘরে হয়ে পড়েছি। কি করব, কোথায় যাব বুঝতে পারছি না। এই প্রপার্টি আমার বাবা আমাদের নামে দিয়ে গেছে, কিন্তু ওরা চাইছে আমরা এই পৃথিবী থেকে চলে যাই। এবং আমার যে ছোট্ট সন্তানটি আছে, যা প্রভুর দয়াতেও নিঃশ্বাস নিচ্ছে, সুস্থতা লাভ করেছে, তাকে পর্যন্ত আজে বাজে কথা বলতে ছাড়ছে না। বলছে কদিনেরও অতিথি, ওকে লেখাপড়া শিখিয়ে কি হবে। আমি সত্যি বলছি, আমাদের আর্থিক অবস্থা সেরকম এখন নয়। আমি কি করব আমি বুঝে পাচ্ছি না। আমি আপনাদের কাছে প্রার্থনা চাইছি। আমি জানি আমার যিশু বাবা সাড়া দেবেন। আমরা বড় অসহায়, কিছু ভেবে পাচ্ছি না। দিবারাত্র প্রভুর কাছে প্রে করছি, প্রভু শত্রুর হাত থেকে তুমি রক্ষা করো। আমার সন্তানকে যেমন তুমি তোমার পবিত্র রক্ত দিয়ে ব্লাড ক্যান্সার ধৌত করেছো, ঠিক তেমনি তুমি আমার আসল পিতা, আমাদের বাঁচাও। আমি মীরাদিকে সব বলেছিলাম। মীরাদি আপনাদের এই লিঙ্কটা আমাকে দিয়েছে। স্যার, আমাদের জন্য প্রার্থনা আমি চাইছি, যাতে আচ্ছা, শত্রুর হাত থেকে রক্ষা পাই। আমি তুমি শুনেছি। তুমি আমাকে একটা কথা বলো যে তোমার হাজবেন্ড, তোমরা কি সবাই যিশুরে গ্রহণ করেছো? না, না করলে তোমরা যদি থাকো, তোমরা আমার সঙ্গে এই প্রার্থনা করো। আগে আমার প্রার্থনা আমার বলো। পরিবার, আমার পরিবার মানে আমি বাপের বাড়িতে থাকি।
আমার শ্বশুর বাড়ি ঘাটশিলায়, আমি বাপের বাড়িতে থাকি। আমার বাপের বাড়িতে আমার জবে থেকে যিশুর নাম পেয়েছে, আমার সন্তান সুস্থ হয়েছে, তবে থেকে আমরা কোনো পুজো পাঠ কিছু করি না। না, আমার ঠিক আছে, বাপ- ভালো কথা। তোমার হাজবেন্ড আছে ওখানে? আমার হাজবেন্ড এখন এখানে প্রেজেন্ট নেই, কিন্তু এই বাড়িতেই থাকে আমার হাজবেন্ড। আচ্ছা, তোমার হাজবেন্ডকে নিয়ে কালকে এসো। আজকে তুমি আমার সঙ্গে, তোমার বাবা মা যদি থাকে, তোমরা আমার সঙ্গে এই না, প্রার্থনা করো আগে। আমার বাবা মা নেই, আমি এখন একাই বসে আছি প্রার্থনায়। আর আমার হাজবেন্ড কালকে সকালে বেরিয়ে যাবে 9টার মধ্যে কাজে, বাইরে যাবে, কৃষ্ণনগরে যাবে। ওরও একটা রিসেন্ট একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর একটা চোখ ঠিক মতন দেখতে পাচ্ছে না, তার জন্য অনেক দৌড়ঝাঁপ চলছে। আমি কি বলি যত দিদি, আহ, আপনি আঙ্কেলের কাছ থেকে প্রার্থনা নেন, আর আপনার স্বামী যখন থাকবে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমাকে মোবাইল নাম্বার দেবেন। এখন আঙ্কেল যেটা বলে সেটা শুনুন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। শোনো, তুমি আহ, তুমি এখন ঠিক আছে, তুমি আছো, তোমার হাজবেন্ড চোখে দেখবে। তোমার, তুমি যা যা চাইলে, বাইবেল বলে, গীতসংহিতা 92-তে বলে, সদাপ্রভু তোমার কার্য সকল কেমন মহৎ, তোমার সংকল্প সকল অতি গভীর, নরপশু জানে না, নির্বোধ ইহা বুঝে না। দুষ্টগণ দুষ্টগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয়, অধর্মচারী সকলে যখন প্রফুল্ল হয়, তখন তাহাদের চির বিনাশের জন্য সেই রূপ হয়। কিন্তু সদাপ্রভু তুমি অনন্তকাল ঊর্ধ্ববাসী, কেননা দেখো তোমার শত্রুগণ, হে সদাপ্রভু, দেখো তোমার শত্রুগণ বিনষ্ট হইবে, অধর্মচারীরা সকলে ছিন্ন ভিন্ন হইবে। তোমার কাছে বাইবেল আছে কিনা জানি না, গীতসংহিতা 92, 5 থেকে 8 পদ, এই 9 পদ। তাহলে তোমার শত্রুগণ মানে এখানে হচ্ছে যে তোমার যারা শত্রুতা করছে তারা ঈশ্বরের শত্রু, এবং এই ঈশ্বরের শত্রুগণ বিনষ্ট হবে। এর থেকেও বাইবেলে আরো কঠিন কথা লেখা আছে। আগে এইটুক দিয়েই শুরু হোক, এর পরে যদি তারা করে, তখন আমি তোমাকে বাক্য দেখিয়ে দেব যে এর থেকে কি কঠিন কথা লেখা আছে। এবং ঈশ্বরের সন্তানদেরকে ঈশ্বর রক্ষা করার জন্য এই সমস্ত ব্যবস্থা করেছেন। সুতরাং তোমার হাজবেন্ডকেও নিয়ে আসবে যখনই পারবে। কালকে সকাল 9টায় বেরিয়ে যাবে। সকাল 9টায় তো আর এই জুম না, জুম হচ্ছে রাতে তোমাদের। যাই হোক, এখন তোমরা যারা সুস্থ হতে চায়, দেবাশিস তুমিও যদি সুস্থ হতে চাও, তুমি প্রার্থনা করো আমার সঙ্গে সঙ্গে, সকলে এই প্রার্থনা করো। মিতালি তুমি প্রার্থনা করো আমার সঙ্গে সঙ্গে। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, মিতালি বলতে থাকো, সবাই বলতে থাকো, স্বর্গের বাবা। স্বর্গের বাবা, মিতালি কি বলছে? হ্যাঁ বলছে, তাপতি মাইটি থেকে বলেছি। বুঝি না। যদি বলে তাহলে মিতাদি প্রার্থনা বলেন। করলে তাহলে কাজ হবে, আর যদি না হয় তাহলে আর আমি আর এই প্রার্থনা এখন করাবো না, যদি না চায় সে। মিতা দাস নাকি তপতি মাইটির থেকে ঢুকবে কেন? মিতা দাস হিসাবেই ঢুকেছে। মিতা মাইক দিদি, খুলে প্রার্থনা করেন। মিতা দাস কথা বলুন, মিউট খুলুন। হ্যাঁ, বলুন স্যার। আমি যা বলছি তুমি কি শুনছো? তুমি কি আমার সঙ্গে প্রার্থনা করতে প্রস্তুত আছো? হ্যাঁ, প্রস্তুত আছি। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলতে থাকো। হ্যাঁ। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর নামেতে আমি তোমায় ধন্যবাদ করি। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি এবং সমস্যা রোগ পীড়া ব্যাধি ও সমস্যা ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে
প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। তোমার পবিত্র রক্ত দিয়ে তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ তুমি আমাকে ধৌত করেছ ও ক্ষমা করেছ, ও ক্ষমা করেছ, এবং আমি যীশু খ্রিস্টতে এবং আমি যীশু খ্রিস্টতে ঈশ্বরের জন্য ধার্মিক হইয়াছি। ঈশ্বরের জন্য ধার্মিক হয়েছি। এখন থেকে কোনো শয়তানের শক্তি এখন থেকে কোনো শয়তানের শক্তি আমার কাছে আসতে পারবে না। আমার কাছে আসতে পারবে না। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 তোমার বাক্যে, তোমার কাছে বাইবেল আছে? হ্যাঁ, বাইবেল আছে। তাহলে গীতসংহিতা 92 5 থেকে 9 পদ পড়বে। পড়ে আমি প্রার্থনা করে দিচ্ছি। এই প্রার্থনা, এই বাক্য অনুসারে যারা তোমার সঙ্গে শত্রুতা করছে, যিশু নামে তারা উৎপাটিত হইল। সুতরাং এটা হয়ে গেল। তুমি এই বাক্য পড়ে প্রভুকে ধন্যবাদ দেবে, বলবে প্রতিদিন 15 মিনিট করে সকালে আর বিকালে হালেলুয়া ধন্য যিশু বলতে থাকবে প্রতিদিন। সকালে 15 মিনিট যখন সময় পাবে, সকাল বলতে মানে যখনই পারো, মানে মোট মোট দিনে 2 বার হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা স্যার, আরেকবার জিজ্ঞাসা করছি, গীত সঙ্গীতের 91 5 থেকে 91 বলি নাই, আমি 92 বলেছি। আচ্ছা আচ্ছা, 92 5 থেকে 9 পদ। আচ্ছা, 5 থেকে 9। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা স্যার। ঠিক আছে, সকলে সুস্থ হয়ে গেলেন। দেবাশিস, তুমিও সুস্থ হয়ে গেছো। আমরা প্রভুর ভোজের দিকে যাই। প্রভুর ভোজে আমরা স্মরণ করি যে প্রভু আমাদের জন্য, কারণ সেখানে 1 করিন্থীয় 11 অধ্যায়ে লেখা আছে যে ইহা আমার স্মরণার্থে করিও। তাহলে এই প্রভুর ভোজ কখন থেকে শুরু হলো? প্রভুর ভোজ অ্যাকচুয়ালি শুরু হয়েছে, আপনি যদি দেখেন আদি পুস্তকে প্রভু যিশু অব্রাহামের কাছে আসলেন এবং এসে তিনি কি করলেন? অব্রাহামকে তিনি প্রথমে বললেন, তুমি দেশ বাড়ি ছেড়ে চলে আসো। অব্রাহাম আর চিন্তাও করলো না যে তার বাড়িটা কতখানি সুন্দর ছিল, কতখানি ভালো ছিল, কোনো কিছু চিন্তা করলো না। এবং আব্রাহামকে তিনি বললেন, অব্রাহাম ভয় করো না, আমি তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার। এবং এই করার পরে অব্রামের নাম তিনি অব্রাহাম করলেন, অব্রাহাম করলেন। এবং এর আগে যখন দেখাচ্ছি, একটু বাইবেল বার করি। অব্রাহামকে তিনি আগে বড় লোক বানিয়ে দিলেন, তারপরে তাকে তার সন্তান দিলেন, এগুলো আমরা জানি। এবং সেখানে দেখবেন আদিপুস্তক 14 অধ্যায় 18 পদে শালেমের রাজা, শালেম, শালেম হচ্ছে শান্তির রাজা। এটা আমি আজকে আর এত ব্যাখ্যা করব না। আমি সমস্ত কিং অব মানে জাডেক অনেক কিছু আছে। মলকিসেদক রুটি ও দ্রাক্ষারস বাহির করিয়া আনিলেন এবং তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। তিনি তখনও অব্রাহামের নাম পাল্টায় নেই, অব্রাম ছিল। অব্রামকে
আশীর্বাদ করলেন। তার মানে হচ্ছে যে প্রভুর ভোজ করি, আমরা যাই নেই, সর্বদা আমাদের ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে চান। তিনি আশীর্বাদ ছাড়া আর কিচ্ছু জানেন না। মানুষকে তিনি তৈরি করে, আদিপুস্তক 1 অধ্যায়, মানুষ বলে নাই যে আমাকে আশীর্বাদ করো, তিনি নিজে আশীর্বাদ করলেন। এবং এখানেও এই যে প্রভুর ভোজ যে দিচ্ছেন, রুটি ও দ্রাক্ষারস, দেখলেন প্রভুর ভোজ, এবং তিনি অব্রামকে আশীর্বাদ করলেন, বললেন অব্রাম স্বর্গমর্তের অধিকারী পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হউন। দেখলেন কি আশীর্বাদ! প্রভুর ভোজ আশীর্বাদ। আর পরাৎপর ঈশ্বর ধন্য হউন, যিনি তোমার বিপক্ষগণকে তোমার হস্তে সমর্পণ করিয়াছেন। ঈশ্বরের কাজ হচ্ছে সবসময় পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স না, করবেন না, ফিউচার টেন্স না। তিনি অলরেডি করে দিয়েছেন, অলরেডি করে দিয়েছেন। আপনি যখনই প্রভুর ভোজ নিচ্ছেন, সমস্ত বিপক্ষগণ, আপনার যারা মানে শত্রু, যেমন শয়তান, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন, এই যে মানে আত্মীয় স্বজনের মামলা মকদ্দমা যা যা আছে, সব কিছু সমর্পণ করে দিয়েছে। আর এই আশীর্বাদের জন্য, আশীর্বাদ মানে সেই সময় আশীর্বাদে তাকে পশুধনে, এর পরেই দেখবেন যে অব্রাম খুব বড় লোক ছিলেন। তার মানে অব্রাহামের যে টাকা পয়সা ছিল, সঙ্গে সঙ্গে তিনি আশীর্বাদ করলে পরেই তিনি কি করলেন? তিনি দশমাংশ দিয়ে দিলেন। কারণ ঈশ্বর যে দিয়েছেন, ঈশ্বরের কাছে যে কৃতজ্ঞতা, এইটা তিনি করলেন। এবং তখন বললেন, তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাহাকে দিলেন। আর সদমের রাজা অব্রামকে কহিলেন, মনুষ্য সকল আমাকে দিউন, সম্পত্তি আপনার জন্য লউ। এবং অব্রাম সদমের রাজাকে উত্তর করিলেন, আমি স্বর্গমর্তের অধিকারী পরাৎপর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হস্ত উঠাইয়া কহিতেছি, আমি আপনার কিছুই লইব না। মানে ওখান থেকে নিল না, কিন্তু কারণ ঈশ্বর দিচ্ছেন, তিনি মানুষের উপরে নির্ভর না। এই যে আমি আপনাকে গতকালকে বলেছি, আমি আপনার কাছে এক পয়সাও চাই না, দশমাংশও চাই না, কিচ্ছু চাই না। এটা হচ্ছে যদি আমি আপনাকে বলেছি, আমার শ্রদ্ধেয় মামা হৃদয় বাবু, আমি খালি বলেছি আমি এই অ্যামাউন্ট দেবো, উনি বললেন তুই বললি কেন, আমি নিব না। অব্রাহামকে এখানে এত বড় প্রস্তাব দিচ্ছেন, কিন্তু অব্রাহাম চাচ্ছে কার থেকে আশীর্বাদ পেতে? ঈশ্বর থেকে, মানুষের কাছ থেকে না। এবং মানুষের কাছ থেকে আপনি যদি খুব ভালো করে দেখেন, যারাই মানুষের কাছ থেকে, বিদেশ থেকে টাকা পয়সা আসছে সব জায়গায়, সেখানেই কতটা ঈশ্বরের কাজ সেটা আপনারাই বিবেচনা করবেন, আমি কিছু বলবো না। তাহলে দেখেন এই যে এই আশীর্বাদ, প্রভুর ভোজ। আর 1 করিন্থীয় 10 অধ্যায় দেখবেন যে এই যে কাপ, এটা হচ্ছে আশীর্বাদের কাপ। তার মানে এই আশীর্বাদ, তার মানে হচ্ছে ওল্ড ইংলিশ ব্লেসড, ব্লেসডের রুট ওয়ার্ড হচ্ছে রক্ত। এই রক্ত আমরা যখন গ্রহণ করছি, মাংস এবং রক্ত, যা কিছু প্রয়োজন, আমি আর কোনো নাম করছি না, যা কিছু প্রয়োজন, সুস্থতা, সবলতা, শান্তি, যা কিছু প্রয়োজন, প্রপার্টি, বড়লোক হওয়া, দীর্ঘ জীবন, মানে 3 যোহন 2 পদে যে কথা লেখা আছে সব, ইটস কমপ্লিট ইন অর বাইবেলে 7,500 প্রতিজ্ঞা আছে। এভরি প্রমিস ইজ ফুলফিলড ইন দ্য হোলি কমিউনিয়ন। এই সজ্ঞানতা আপনি যদি জানেন, তাহলে আপনি যোগ্য রূপে গ্রহণ করছেন। আপনি যদি এটা না জানেন, আপনি অযোগ্য রূপে গ্রহণ করছেন। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে? সুনীল বাবু মাইক খুলেছেন, কিছু প্রশ্ন আছে? মাইক খুলেছি? ও সরি, সরি দাদা। না ঠিক আছে, সেটা না, কোনো কারো প্রশ্ন আছে বোঝার জন্য? খুব ছোট করে বোঝাচ্ছি, কারণ আমি আমার বইতেও এই ধরনের কথা লিখেছি, এই সাদেমের মানে সলোমের রাজা, কিন্তু হয়তো ওখানে আরো
প্রভু প্রতিদিন তো উপরে নেন, নিচে নেন না। আপনারা যদি এটা বুঝতে পারেন তাহলে আসুন আমরা প্রার্থনা করি। কি প্রার্থনা করব? আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু যে বিধান করেছেন, প্রভু যিশু যে বিধান করেছেন, যা তুমি করেছ, যা তুমি করেছ, এবং এই কাভানেন্ট প্রভু যিশু আর তুমি সম্পন্ন করেছ, এবং এই কাভানেন্ট প্রভু যিশু আর তুমি সম্পন্ন করেছ। এই কাভানেন্টের যে পয়েন্ট রয়েছে, এই কাভানেন্টের যে পয়েন্ট রয়েছে, যে ইহা স্বর্গীয় মান্না, যে ইহা স্বর্গীয় মান্না, এবং তুমি স্বয়ং স্বর্গীয় মান্না, এবং তুমি স্বয়ং স্বর্গীয় মান্না, আর তুমি নেমে এসেছো স্বর্গ থেকে, আর তুমি নেমে এসেছো স্বর্গ থেকে, আর আমরা তোমাতে বিশ্বাস করি, আর আমরা তোমাতে বিশ্বাস করি, আর আমরা তোমাকেই গ্রহণ করি, আর আমরা তোমাকেই গ্রহণ করি, তোমারই মাংস তোমারই রক্ত আমরা যিশু নামে গ্রহণ করি, আর তোমারই মাংস তোমারই রক্ত আমরা যিশু নামে গ্রহণ করি। স্মরণ করি যে এই মাংস এবং রক্ত স্মরণ করি যে এই মাংস এবং রক্ত যুগে 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 তোমার সন্তানদেরকে আশীর্বাদ করেছে, তোমার সন্তানদেরকে আশীর্বাদ করেছে, যেমন অব্রাহামকে যেমন অব্রাহামকে 100 বৎসর বয়সে 100 বৎসর বয়সে সন্তান দিয়েছে, সন্তান দিয়েছে, বড়লোক বানিয়েছে, বড়লোক বানিয়েছে, তোমার উপরে সম্পূর্ণ নির্ভরতা করিয়েছে, তোমার উপরে সম্পূর্ণ নির্ভরতা করিয়েছে, ইসরায়েল জাতিকে, ইসরায়েল জাতিকে প্রায় 30 লক্ষ লোক এক রাতে সুস্থ হয়ে গেছে, প্রায় 30 লক্ষ লোক এক রাতে সুস্থ হয়ে গেছে, এক রাতে তারা বেরিয়ে এসছে, এক রাতে তারা বেরিয়ে আসছে, আর এই প্রভুর ভোজের প্রভাবে আর এই প্রভুর ভোজের প্রভাবে সুবসাগর 2 ভাগ হয়েছে, সুবসাগর 2 ভাগ হয়েছে, তুমি তাদেরকে পার করে নিয়ে গেছো, তুমি তাদেরকে পার করে নিয়ে গেছো, ফৌরন আর তার সৈন্যরা সমুদ্রে ডুবে মরেছে, ফৌরন এবং তার সৈন্যরা সমুদ্রে ডুবে মরেছে, কারণ শয়তান সবসময় সমুদ্রে ডুবে মরে। কারণ শয়তান সবসময় সমুদ্রে ডুবে মরে। তুমি রহবকে সাপকে কুচি কুচি করে কেটেছো, তুমি রহবকে সাপকে কুচি কুচি করে কেটেছো, কালভেরি ক্রুশে তোমার মৃত্যু পুনরুত্থানের মাধ্যমে কালভারি ক্রুশে তোমার মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে সমস্ত কিছু সম্পন্ন করিয়াছ, সমস্ত কিছু সম্পন্ন আর করিয়াছো, তুমি আমাদের সকলকে তোমার মধ্যে গুপ্ত রাখিয়াছ, আর তুমি আমাদের সকলকে তোমার মধ্যে গুপ্ত রাখিয়াছো, আর আমরা তাই তোমার অন্তরালে আছি, আর আমরা তাই তোমার অন্তরালে আছি, আর ইহা আমরা স্মরণ করিয়া আর ইহা আমরা স্মরণ করিয়া এবং বিশ্বাস করিতেছি এবং বিশ্বাস করিতেছি যে আমাদের জীবনেও যে আমাদের জীবনেও অতি আশ্চর্য কাজ, অতি আশ্চর্য কাজ, সম্পূর্ণ সুস্থতা সবলতা সম্পূর্ণ সুস্থতা সবলতা ও সর্বদিকে বৃদ্ধি ও সর্বদিকের বৃদ্ধি ও সর্বদিকে শান্তি ও সর্বদিকের শান্তি ও দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্যে ও দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য আরো যত আশীর্বাদ আছে, আরো যত আশীর্বাদ আছে, যা তোমার প্রতিজ্ঞাতে হাঁ হয়েছে, যা তোমার প্রতিজ্ঞাতে হা হয়েছে, তা আমরা যিশু নামে তা আমরা যিশু নামে তোমার এই মাংস এবং রক্তের মধ্যে তোমার এই মাংস এবং রক্তের মধ্যে পিতা প্রভু দাবি করিতেছি। পিতা প্রভু দাবি করিতেছি। আর যোহন 16 অধ্যায় 23 পদে, আর যোহন 16 অধ্যায় 23 পদে প্রভু যিশু যা বলেছেন, প্রভু যিশু যা বলেছেন, যে তোমার কাছে পিতার কাছে যদি আমরা কোনো কিছু চাই, যে পিতার কাছে যদি আমরা কোনো কিছু চাই, তবে তুমি আমাদেরকে দেবে, তবে তুমি আমাদেরকে দেবে, কারণ আমরা যিশু নামে চাইয়াছি। কারণ আমরা যিশু নামে চাইয়াছি। তুমি যিশু নাম শোনার সঙ্গে সঙ্গে তুমি যিশু নাম শোনার সঙ্গে সঙ্গে আমাদের প্রার্থনা গ্রাহ্য করিয়াছ,
আমাদের প্রার্থনা গ্রাহ্য করিয়াছ। আমরা বিশ্বাস করিয়াছি, আমরা বিশ্বাস করিয়াছি, জগতের জীবন এবং অনন্ত জীবন পাইয়াছি। জগতের জীবন এবং অনন্ত জীবন পাইয়াছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। অনিল ঋষি, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। সমস্ত পিতা পরমেশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের জীবনদাতা, আমাদের মুক্তিদাতা। আজকে তোমার প্রিয় সন্তানেরা প্রভু তোমার সাক্ষ্য দিয়েছে এবং প্রতিটি সাক্ষ্যের মধ্য দিয়ে আমরা তোমাকে গৌরব দিই, তোমার গৌরব করি, তোমার স্তুতি করি, তোমার প্রশংসা করি এবং আমরা কৃতজ্ঞ হই যে প্রত্যেকের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত, সেবিত এবং পূজিত হয়েছ। আমরা ধন্যবাদ দিই প্রভু তোমার দেহ এবং তোমার রক্তের জন্য, যা তুমি আমাদের জীবনের জন্য ক্রুশে সাধন করেছো, আমাদেরকে মুক্ত করেছো, আমাদের জীবনের জন্য সমস্ত কিছু তুমি পূর্ণ সাধন করে দিয়েছো। আমাদের জীবনে কোনো কিছু অপূর্ণ রাখোনি, তোমার জীবন দিয়ে তা আমাদেরকে তা তুমি সিদ্ধ করেছো। প্রভু কৃতজ্ঞ হই, প্রশংসা করি, জয়ধ্বনি করি, কেননা বাক্যে বলেছো তাহার পূর্ণতায় আমরা সমস্ত কিছু পাইয়াছি এবং অনুগ্রহের পর অনুগ্রহ পাইয়াছি। তুমি আমাদের জন্য ধনবান হওয়ার পর প্রভু তুমি দরিদ্র হলে, আর সেই দরিদ্রতায় তুমি আমাদেরকে ধনবান করলে। হালেলুয়া, ধন্য যিশু। আমরা তোমাতে শূন্য করি এবং তোমার পবিত্র আত্মা আমরা পূর্ণ হচ্ছি। তোমার ভক্ত প্রাণ যিনি আমাদেরকে বাক্যের মধ্য দিয়ে নতুন ভাবে, নতুন রূপে উজ্জীবিত করছেন, আমাদেরকে আরো সাজিয়ে তুলছেন তোমার রাজ্য ধাবন ক্ষেত্রে, আরো প্রজ্ঞা, বিজ্ঞতায়, বিচক্ষণতায় তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ। আমরা তোমাতে কৃতজ্ঞ হই, প্রশংসা করি এবং প্রত্যেকটি প্রভু তুমি আমাদেরকে নিয়ে যাচ্ছ আমরা নতুন নতুন আত্মা জয় করতে এবং তোমার গৌরবার্থে আরো আরো শক্তিশালী রূপে যেতে চাই। প্রভু তোমার নামের গৌরব হোক, তোমার বিজয়ের পতাকা উত্তোলিত হোক। ধন্য যিশু, ধন্য তোমার নাম। যিশু নামে প্রার্থনা চাই। আমেন। 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 আসুন আমরা সবাই একসঙ্গে গীতসংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 মানে জয় যিশু।